হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি কিভাবে এই সুন্দর বেবি ফ্রকটা কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় তার একটি ভিডিও নিয়ে। এখানে আমি কী কাপড় ব্যবহার করেছি আর কিভাবে কাজটা করেছি সব কিছুই শেয়ার করব। দেখুন, আমি কাটিংটা শুরু করেছি, এজন্য আমি এখানে সুতি ভয়েল কাপড় ব্যবহার করেছি। এটা একটা কালো কালারের কাপড়। আমি খোলা সাইডটা সামনের দিকে রেখেছি আর বন্ধ সাইডটা পিছনের দিকে রেখেছি। এখন আমি এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এটা আমি 1 বছরের বাচ্চার জন্য বানাবো, এই জন্য আমি লং নিলাম 17 ইঞ্চি, তার 1 ইঞ্চি বেশি নিলাম 18 ইঞ্চি দিয়ে কাটিং করব। আর ফুট নিলাম বা ফুট যা বলে সেটা 5 ইঞ্চি নিলাম। ফুট যা নিব, আমার বগলের সাইডটাও আমি সেম নেব। আপনারা চাইলে হাফ ইঞ্চি বেশি নিতে পারেন, তো আমি সেম রাখলাম। এখানেও 5 ইঞ্চি রাখলাম। 1 বছরের বাচ্চার মাপে করতেছি দেখে 1 বছরের বাচ্চারই করা যাবে তা না, আপনারা বড়দের ক্ষেত্রেও করতে পারেন। এখন আমি গলার চওড়া নিলাম 2 ইঞ্চি আর লম্বা নিচ্ছি 3 ইঞ্চি। এটা হচ্ছে সামনের গলা। আমি সাইডে লিখে দিয়েছি, আপনারা এটা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। এখন আমি পিছনের গলা নেব। পিছনের গলার জন্য আমি লং নিলাম 1.5 ইঞ্চি আর পোস্ত বা চওড়া যেটা বলে সেটা নিয়েছি 2 ইঞ্চি। এখন আমি বডির মাপটা নিব। বডি আমাদের 20 ইঞ্চি। 20 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হয় 5 ইঞ্চি। আমরা সবসময় 4 ভাগের 1 ভাগ যেটা আসে সেটা নিয়েই কাজ করব। সে 5 ইঞ্চি নিলাম আর এক্সট্রা 1 ইঞ্চি নিলাম, এটা হচ্ছে সেলাইয়ের জন্য। এখন আমি উপর থেকে 6 ইঞ্চি পরিমাণ কাপড় নিলাম। এইখানে হচ্ছে আমার কাটটা করব, এখানে কুচি বসাবো, এজন্য আমি এই মাপটা দিয়ে নিলাম। আপনারা আপনাদের বাচ্চার ক্ষেত্রে ছোট বড় করে নিতে পারেন। এখন আমি বন্ধ সাইডের দিকে 3 ইঞ্চি কাপড় রেখে বাকি খোলা সাইডটা কেটে নেব। এজন্য আমি সামনে 3 ইঞ্চি কাপড় রাখলাম। এখন আমি বগলের সাইডটা রাউন্ড করে নিলাম। আর আমি এখানে যেহেতু কুচি দিব, এজন্য আমি সম্পূর্ণ অংশটাই বা সম্পূর্ণ কাপড়টাই নেব। এখন আমি উপরে নিচ থেকে যে 18 ইঞ্চি মাপটা নিয়েছিলাম সেখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ উপর দিকে রেখে আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। উপর দিকে নিলে একটু রাউন্ড শেপ করে নিলে কাপড়টা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন আমার পেছনের গলাটা কাটিং করা হয়ে গেছে। সামনের গলাটা কাটিং করার জন্য পেছনের কাপড়টা সরিয়ে নিলাম। দেখুন, আমার গলার সাইডটা কাটিং করা হয়ে গেছে। এখন আমি যেখানে কুচি দিব সেই কুচির অংশটা কাটিং করব, এজন্য আমি 3 ইঞ্চি রেখে বাকিটা কাটিং করে নিলাম। আমি একটু ঢেউ করে নিচ্ছি যাতে এখানে হচ্ছে ঝুলে না যায় বা ভালো শেপ আসে, সেজন্য। আমার এখানে 4 পার্ট করে নিয়েছিলাম, এর জন্য এক সাইডটা বন্ধ আছে, সেই জন্য আমি সাইডটা কেটে নিলাম। দেখুন আমি কিভাবে কাজটা করব। এখন আমার যে বডির অংশ 6 ইঞ্চি রেখেছিলাম সেই 6 ইঞ্চিটা কেটে নিলাম। আমার কাপড় কাটিং কিন্তু কমপ্লিট, শুধু পাইপিংয়ের কাজ বাকি, আমি সেটাও আপনাদের দেখিয়ে দিব। এখন আমার যেখানে ফাড়া অংশ সেখানে হচ্ছে কুচি হবে। পাইপিংয়ের কাজ করার জন্য আমার এখানে টুকরা কাপড় ছিল, সাদা কাপড়, আমি সেটা ব্যবহার করছি। আমরা এখানে চওড়া কাপড়টা ব্যবহার করব। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে সেটাকে কাটিং করে নিচ্ছি। সবসময় চওড়া কাপড় দিয়ে আপনার পাইপিংয়ের কাজ করবেন, তাহলে পাইপিংয়ের শেপটা সুন্দর আসবে। লম্বা কাপড় দিয়ে কখনোই পাইপিংয়ের কাজ করবেন না। চওড়া কাপড় বলতে যেটা টানলে লম্বা হয় সেটাকেই বোঝায়। আমার কাপড়টা কাটিং করা হয়ে গেছে। এখন আমি আপনাদের সেলাইটা দেখিয়ে দিব। সেলাই করার জন্য আমি প্রথমে পিছনের পার্টটা নিলাম। নেওয়ার পর পিছন পার্টে আমি বোতাম ঘাট করব, এই জন্য কাপড়টা কাটছিলাম না, এখন আপনাদের দেখিয়ে দিলাম। এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড় আর একটা শেপ দিয়ে নিচের দিকে কেটে নিলাম। এখন আমি পাইপিং করব, এই জন্য আমরা যে 1.5 ইঞ্চি কাপড় কেটে নিয়েছিলাম সেটাকে নিয়ে ওই গলার অংশে যেটা বোতাম ঘাট করব সেটা কাটিং করে নিচ্ছি বা সেলাই করে নিচ্ছি। আমি এক সাইড সেলাই করে নিলাম, একটু বাড়তি কাপড় রেখে কাপড়টা কেটে নিলাম। এটা আমি হচ্ছে বোতাম ঘাট করব। এখানে আপনারা চাইলে টিপ বোতামও ব্যবহার করতে পারেন। সেম নিয়মে আমি পরের কাজটাও করে নিব। দেখুন আমি সেম নিয়মে পরের পাশটাও করে নিলাম। এখন আমি কাপড়টা বের করে ফেলবো। এটাও আমি একটু বাড়তি কাপড় রেখে কাপড়টা কাটিং করে দিলাম।
আর এখানে হচ্ছে একটু বাঁকা তেরা আছে, এই জন্য আমি সমান করে নিলাম। এখন আমি দুই সাইডে যে মাঝখানে কাট হয়েছিল সেই কাটের এখান থেকে আমি একটু কোনা করে নিলাম, যাতে করে পাইপিংটা খুব ভালো করে সেট হয়। এখন আমি পরবর্তীতে যেটা করেছিলাম, একটা পার্ট আমার ভিতরের দিকে যাবে আর একটা পার্ট উপরের অংশে থাকবে। এই জন্য উপরের পার্টটা একটু বড় নিব আর নিচের পার্টটা ছোট নিব। আমরা যেরকম ব্লাউজের পার্ট বা জামার বোতাম ঘাট, ফতুয়ার বোতাম ঘাট করি, আমরা এই পিছন পার্টটাও সেম সেভাবেই করব। এখন আমি নিচের দিকে একটু ভাঁজ করে দিলাম, ভাঁজ করে এখানে বারবার টেকিং দিয়ে নিব, যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এখন আমি নিচের পার্ট সহ উপরের পার্টটা একটু টেকিং করে নিচ্ছি, যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। আর নিচের অংশে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমার দেখুন উপরের পার্টে কাজ শেষ, এখন নিচের পার্টে আমি এটা আরেকটা সেলাই দিব, এজন্য একটু ভাঁজ করে সেলাইটা করে নিচ্ছি। আমি এখানে কালো কাপড়ের উপরে সাদা কাপড় দিয়ে পাইপিং করে নিয়েছি। আর এই কাজটা আমি এক বছরের বাচ্চার জন্য করছি। আপনারা সেম নিয়ম ফলো করে বড় বাচ্চাদের ক্ষেত্রেও এই কাজটা করতে পারেন। আমার যে পাইপিংয়ের অংশ ছিল সেই অংশটা 1.5 ইঞ্চি পাইপিং আমি এখানে 2 ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে গলা সেলাই করছি, যে ফ্রন্ট সাইডের যে গলাটা সেটা 2 ভাঁজ করে নিয়ে গলার সাইডে সেলাই করবেন। আপনারা চাইলে 1 ভাঁজ করে নিতে পারেন, সেক্ষেত্রে পাইপিংটা একটু মোটা হবে। আমি 2 ভাঁজ করতেছি, আমি পাইপিং চিকন দিব সেজন্য। সবসময় মনে রাখবেন, চিকন পাইপিং করতে গেলে পাইপিংয়ের 1.5 ইঞ্চি কাপড়টা 2 ভাঁজ করতে হবে। আর যদি আপনারা মোটা পাইপিং দিতে চান সেক্ষেত্রে 1 ভাঁজে ভাঁজ করে গলার সাথে সেট করে নেবেন। আমার পাইপিংয়ের কাজটা শেষ। এখন আমি যতটুকু চওড়া রাখবো পাইপিংয়ের কাপড়টা ততটুকু ভাঁজ করে নিয়ে এর উপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ মোটাটাও রাখতে পারেন, তো আমার মনে হয় একটু চিকন রাখলেই ভালো লাগে, এজন্য আমি চিকন করে রাখলাম। সেম প্রসেসে আমি সম্পূর্ণ গলার কাজটা করে নিয়েছি। এখন আমি 2টা কাপড় একসাথে করে কাঁধের অংশ সেলাই করে নিচ্ছি। আমি এখানে পরপর 2টা করে সেলাই দিয়ে নিচ্ছি। এই ছোটো বাচ্চারা যেহেতু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি বগলের অংশে বা হাতার অংশে পাইপিং দিব, এজন্য আমি সেম প্রসেসেই কাজটা করছি। 1.5 ইঞ্চি পাইপিংটাকে আমি প্রথমে 2 ভাঁজ করে তারপর সেলাই করে নিচ্ছি। আমরা গলাটা যেভাবে সেলাই করেছিলাম ঠিক হাতাটাও সেমভাবে সেলাই করে নিচ্ছি। এখন আমি যতটুকু পাইপিং রাখবো ঠিক ততটুকু রেখে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সেম প্রসেসেই আমি 2টা হাতা কমপ্লিট করে নিয়েছি। দেখুন আমার মেন কাজটা যেটা বলে সে কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এখন আমি যে কুচির অংশটা এটা আমি সেলাই করে নিব। এজন্য আমি দেখুন যে উপরে যে কাপড়টা নিচের কাপড়টা একসাথে ধরলাম, ধরে এখানে সেলাই করব। 2 পার্ট একসাথে জয়েন্ট করব বা কুচি দেব। আপনারা চাইলে প্রথমে কুচি দিয়ে পরে হচ্ছে সেট করে নিতে পারেন বা 2টা পার্ট জয়েন্ট করতে পারেন। আমি একসাথেই করছি, দেখুন আপনারা বুঝতে পারবেন। কুচির পার্টটা একটু বড় থাকবে আর সেখানেই একটা একটা করে কুচি আপনারা সেট করে নেবেন। খুব সহজ এই জামা সেলাই করাটা। আমার চ্যানেলে আরও অনেক ছোট বাচ্চাদের ফ্রক কাটিং ভিডিও আছে আর ফ্রকের ডিজাইনের ভিডিও আছে, এগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখুন আমার কুচির পার্টটা কমপ্লিট। এই সেম নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ চারপাশের কুচির কাজটাই করে নেব। এখন আমি এই কুচির পার্ট ধরে সম্পূর্ণ অংশটা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একটা সেলাই দেওয়ার পর উপরে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যেহেতু ছোটো বাচ্চারা পরবে যাতে সেলাইটা ছুটে না যায় বা খুলে না যায়, এজন্য আমি 2 বার করে চাপ সেলাই করে নিলাম। আমার সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এইখানে পুরো জামাটার যে সামনের অংশ, সেই সামনের অংশে একটা প্রজাপতি বা 2টা প্রজাপতি দিব। এজন্য আমি একটা সাদা কাপড় নিয়ে নিলাম এবং সেই কাপড়ের লম্বা প্লাস চওড়া দুইটাই 3.5 ইঞ্চি করে নিয়েছি। সেমভাবে আমি 2টা কাজ করব, এজন্য 2টা কাপড় করে নিলাম। একটা প্রজাপতি বানাতে আমার 2টা কাপড় লাগবে, এজন্য আমি 2টা কাপড় কেটে নিলাম। দেখুন 3.5 ইঞ্চি করে কেটে নিয়েছি।
এখন আমি এটাকে সম্পূর্ণ পাশটা সেলাই করে নেব। আমি এখানে কালো কাপড় সুতা দিয়েই সেলাই করছি, যেহেতু আমার সাদার উপর কালো জামাটা, এই জন্য আমি সেলাই করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনার চাইলে সাদা কাপড় দিয়েও সেলাইটা করতে পারেন, সাদা সুতা দিয়ে। এখন আমি অল্প একটু ফাঁকা রেখেছি, সেখান থেকে আমি এটাকে সদর পিঠ বা সোজা সাইড করে নিব। এজন্য আমার কুশি কাটারের যে সুইটা আছে আমি সেটা ব্যবহার করছি, এবং চার কোণাটা আমি ভালো করে বের করে নিচ্ছি। এখন আমার যে খোলা সাইডটা ছিল সেটাও আমি সেলাই করে নিচ্ছি। আমি একটু স্পিডে কাজটা দেখাচ্ছি, হয়তো আপনারা বুঝতে পারবেন, আর না বুঝে থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব। এখন দেখুন আমি কিভাবে কুচি দিয়ে নিচ্ছি। প্রথমে 2টা কুচি দিয়ে মাঝখানটা এভাবে ধরলেই হয়ে যাবে। আমি আবার দেখিয়ে দিই, প্রথমে 2টা কুচি নেবেন, নেওয়ার পর মাঝখানটা এভাবে ধরে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিলেই আপনাদের প্রজাপতি কমপ্লিট হয়ে যাবে। খুব সহজ প্রজাপতি সেলাই। সেম প্রসেসে আমি 2টা প্রজাপতি করে নিব। দেখুন আমার প্রজাপতিটা কতটা সুন্দর হয়েছে। এখন এই প্রজাপতিটা আমরা আমাদের জামায় লাগিয়ে নিব। আপনারা চাইলে এখানে বেবি বো বানাতে পারেন। আমি ছোট বাচ্চা যেহেতু, সেজন্য 2টা প্রজাপতি সেলাই করে নিয়েছি। এখন আমি এই প্রজাপতি কাপড়ে সেট করে নেব, এজন্য আমি উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন জাস্ট ওয়াও, আমার খুব ভালো লাগে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর আমার কাজ সম্পর্কিত কোনো কথা বা আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। এখন আমরা বডির পার্ট সহ সম্পূর্ণ অংশটা সেলাই করব, এজন্য 2 পার্টের হাতা একসাথে ধরে আমি এখানে সেলাই করে নিচ্ছি। এখানে আমি পরপর 2টা করে সেলাই দিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি 2টা পার্টই সেলাই করে নিচ্ছি। এখন আমি নিচের পার্টটা সমান করে ধরে নিচ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে উপরের দিকে কেটে নিব। আর আমি নিচের পার্টটা এভাবে সেলাই করে নিয়েছি। দেখুন আমার জামাটা কতটা সুন্দর হয়েছে। কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।